মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা, নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হল দুজনের, আহত বেশ কয়েকজন, চলছে উদ্ধার কাজ। রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেন রিচের হাজারি মোল্লাবাগান এলাকার 513/5 ব্যানার্জিপাড়া লেন এলাকায়। সূত্রের খবর, ঘড়ির কাঁটা তখন প্রায় 12টা। আচমকা নির্মীয়মান একটি 5তলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই বহুতলের পাশেই ছিল প্রচুর ঝুপড়ি, সেই ঝুপড়ির ওপরে ভেঙে পড়ে বহুতল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। রাতেই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসু। এখনো পর্যন্ত 13 জনকে উদ্ধার করা গিয়েছে বলে সূত্রের খবর, যাদের মধ্যে 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। নির্মীয়মান বিল্ডিংটি অবৈধভাবে নির্মাণ হচ্ছিল বলে দাবি করেন ফিরহাদ হাকিম। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। আমরা যা দেখেছি, যা বিল্ডিং যে পিলারগুলো দাঁড়িয়ে আছে, সেটা দেখুন সামনের পজিশনগুলো দেখেছি। একটা পিলারের মধ্যে 4টে রড দেখা যাচ্ছে। ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে, পুরো বেন্ড হয়ে গেছে। বেন্ড হওয়ার পর ওইখানকার যত নিচে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে। পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। যারা মারা গেছেন, এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ নিয়ে গাড়ি থেকে নেমে গলি দিয়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছায় মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে দিলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটবে, এটা আমরা চাই। আপনাদের কোঅপারেশন চাইছি। অনেক অনেক আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম। বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়া প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন 1-2 করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে, তাতে কাউন্সিলর, এমএলএ, এমপি সবাই টাকা খাচ্ছে, লোকাল লিডাররা খাচ্ছে।
এখানে নির্মাণ ব্রিজ ভেঙে পড়ে, ফ্লাইওভার ভেঙে পড়ে, এখন বিল্ডিং ভেঙে পড়ছে। বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত, তারপর মানুষ হতে থাকতো, তারপর যদি ভাঙতো, তাহলে কি অবস্থা হতো। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ। সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে, বেশিরভাগের অবস্থা এরকমই আছে। আমার মনে হয় ক্রেতা যারা, তাদের সাবধান হওয়া উচিত, টেস্ট করে নেওয়া উচিত। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।